মানে তুমি বলছো এই পুরোটাই রাজনীতির অঙ্ক কষে ভারতের সঙ্গে ম্যাচ না খেলার একটা সিদ্ধান্ত নিল পাকিস্তান। একেবারেই তাই এবং আমি যেমনটা বলছিলাম না যে তারা ব্যাট বলের জায়গায় বোধহয় এখন ওই গুলি বন্দুক বোম এইসব ধরতে পারলে বেশি তারা খুশি হবে। তাদের যে জিহাদ মানসিকতা রয়েছে, তাদের যে এই মুহূর্তে দাঁড়িয়ে আতঙ্কবাদী মানসিকতা রয়েছে এবং সেটা কিন্তু তারা চেষ্টা করছে ইনজেক্ট করে দেওয়ার বাংলাদেশের মধ্যে, এবং অবশ্যই বাংলাদেশেও সেই জায়গায় রয়েছে। অর্থাৎ স্পষ্টত এই পাকিস্তান দল তারা কিন্তু দিনের পর দিন শেষ কয়েকটি ওয়ার্ল্ড কাপ বলো, এশিয়া কাপ বলো, দিনের পর দিন তারা হেরেছে, তারা জিততে পারেনি। ভারতের সঙ্গে দুঃখে কষ্টে কান্নাকাটি করে মাঠ ছেড়েছে এবং অবশ্যই হাত মেলায়নি ভারতীয় দল। সে জায়গায় দাঁড়িয়েও কিন্তু একটা দুঃখ কষ্ট জ্বালা রয়েছে তাদের, এবং সেই জ্বালাটা এবং এমনকি সবথেকে বড় বিষয় হলো এশিয়া কাপ যে ট্রফি, সেই ট্রফিটাও পর্যন্ত ভারতকে দিতে পারেনি। সেই ট্রফিটাও দেশে চুরি করে নিয়ে চলে গেছে পাকিস্তান। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই জ্বালাগুলো তো মেটাতে হবে, হয়তো সেই জ্বালাগুলো মেটানোর জন্য এখন এরকম সিদ্ধান্ত। অনির্বাণ, একটা কথা বলো যে পাকিস্তানের প্রাক্তন শোয়েব আখতার বা ওয়াসিম আকরাম তারা কিন্তু বারবার বাংলাদেশের এই সিদ্ধান্তেরও বিপক্ষে গেছে, কিন্তু পাকিস্তান এই যে ভারতের সঙ্গে না খেলার একটা সিদ্ধান্ত নিল, তাতে তাদের কি মতামত, তাদের কোনো প্রতিক্রিয়া কি পেয়েছো? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যারা শোয়েব আখতার বলো বা ওয়াসিম আকরাম বলো, এরা কিন্তু কোনো ধরনের কোনো মন্তব্য এখনো পর্যন্ত করেনি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা দেখার বিষয় রয়েছে যে তারা কি মন্তব্য করেন। আমরা জানি যে শাহিদ আফ্রিদি তিনি কিন্তু কথায় কথায় কিন্তু তিনি ভারত বিদ্বেষী কথাবার্তা বলে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা স্পষ্ট যে ভারত বিদ্বেষ ছাড়া আর কিছুই তারা দেখছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে ভারত আর পাকিস্তান, ভারত পাকিস্তান ম্যাচ শুধুমাত্র ক্রিকেটীয় মাপকাঠিতে বিচার করলে চলবে না, কারণ এর সঙ্গে আরো অনেক কিছু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। একটা আবেগের নাম ভারত পাকিস্তান ম্যাচ, এবং একটা সম্মানের নাম, একটা লড়াইয়ের নাম। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ভারত পাকিস্তান ম্যাচ যদি না হয়, কেন পাকিস্তান আর বাংলাদেশ ক্রিকেট না খেললে আইসিসি বন্ধ হতে পারে, তার সঙ্গে কি সমস্যা রয়েছে, কি সম্পর্ক রয়েছে, আসল ক্ষতি কেন ভারতের, আমরা এবার এটা নিয়ে আলোচনা করব। অনির্বাণ, কোথাও গিয়ে যদি পাকিস্তান আর বাংলাদেশ না খেলে তাহলে কি আইসিসির এই খেলা বন্ধ হয়ে যেতে পারে, টুর্নামেন্ট বন্ধ হয়ে যেতে পারে আইসিসির অন্যান্য যে ম্যাচগুলো রয়েছে, এর সঙ্গে কি কোনো সম্পর্ক রয়েছে? দেখো, এর সঙ্গে একেবারে দেখো, এর মধ্যে কিন্তু কোনো রকম অন্য ম্যাচ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং সেই ম্যাচগুলো বন্ধ হবেও না। কেন হবে? একটা দল তারা একটা ম্যাচ বয়কট করতে চাইছে। আমার প্রশ্ন হলো এখানেই, পাকিস্তান এবং বাংলাদেশ যারা বন্ধুরা, মানে পাকিস্তান এবং বাংলাদেশের বন্ধুত্ব বেশ গভীর হচ্ছে দিনে দিনে, এবং বাংলাদেশের বন্ধুদের কাছে আমার প্রশ্ন, যারা এই মুহূর্তে পাকিস্তানকে ভাই বলছে, আপনাদের কেমন লাগবে যে পাকিস্তান তারা তো খেলছেই না এবং বাংলাদেশ তারাও খেলছে না, অর্থাৎ তারা ভীতু মাঠ ছেড়ে, জমিন ছেড়ে কিভাবে পালাতে হয় তারা সব থেকে ভালো জানে, এবং সেটা বাংলাদেশ সেই নিদর্শন দেখিয়ে দিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানও সেটা দেখাবে যে আমরা বাবা খেলবো, কিন্তু আমরা ভারতের সঙ্গে খেলবো না, কারণ আবার হেরে গেলে আবার টিভি ভাঙচুর হয়ে যেতে পারে, আবার বিভিন্ন একেবারে তাদের এবং সব থেকে বড় বিষয় যে তারা প্লেয়ারদের সিকিউরিটি সেফটি নিয়ে কথা বলেন, যাদের দেশে প্লেয়ারদের কোনো সেফটি সিকিউরিটিই নেই। তাদের প্লেয়াররা, বাংলাদেশের প্লেয়াররা তারা মাঠে ঘরে ফিরতে পারেন না, এবং পাকিস্তানে কি হয়, তারা যদি হেরে যান তাহলে পারলে টিভি মাথায় লুকিয়ে থাকতে হবে এবং মাথায় পারলে টিভি ভেঙে দেবে, এরকম একটা বিষয়। অর্থাৎ সেই ভয়টা কোথাও গিয়ে কাজ করছে, এবং এবারে কিন্তু একদম কঠিনভাবে, মানে পাকিস্তান দেশটা তো কোথাও গিয়ে বলা যায় যে ওই প্রাইম মিনিস্টার বা মিনিস্টাররা চালান না, কারা চালান সেটা আমরা ভালো মতো জানি, এবং সে জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু একেবারে কড়াভাবে বলে দিয়েছে যে এবার যদি বাবা হেরে আসো তাহলে কিন্তু সবকটাকে দাঁড় করিয়ে একদম ঢাই করে দেবো। তবে তার আগে একটা বিষয় একটুখানি দর্শকদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এই যে টাকাটা বা যে সত্যটা কেনেন যারা বিজ্ঞাপন চালান, তারা তো একটা নির্ধারিত অঙ্ক দিয়ে সেই জায়গাগুলো কেনেন। 10-12 সেকেন্ডের জন্য তাদের কয়েক লক্ষ টাকা দিতে হয়, এমনকি কোটি টাকারও ডিল হয় যে বিজ্ঞাপনগুলো চলে খেলার মাঝখানে, এবং তার মধ্যে ভারত পাকিস্তান ম্যাচ সব থেকে বেশি হাই ভোল্টেজ, সেখানে একটা টাকার অঙ্ক ধরা থাকে। অনির্বাণ, সেক্ষেত্রে যদি ভারত পাকিস্তান ম্যাচটাই না হয়, তাহলে যারা বিজ্ঞাপন দিচ্ছেন
তারা কিভাবে সেই অঙ্কটা নেবেন? কারণ তার মধ্যে তো সেই টাকাটাও ধরা থাকে। ম্যাচটা না হলে কি তারা রিটার্ন পাবেন টাকাটা? ক্ষতিপূরণ কি করবে আইসিসি? দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে তারা ক্ষতিপূরণ হয়তো দিতে হবে, ওটাই বললাম যে ওই টাকাটি শুধুমাত্র লসের খাতায় রান করবে আইসিসির কাছে, কিন্তু বাকি কোনো কিছুই কোনো গ্যারেন্টি, মানে কোনো কিছুই কোনো সমস্যা হবে না, আর এটা গ্যারেন্টি সহকারে বলা যায়। কিন্তু আইসিসি এই মুহূর্তে দাঁড়িয়ে একটি কঠিন বার্তাও কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দিয়ে দিয়েছে, এবং সেই বার্তাটা কি? সেই বার্তাটা স্পষ্টত বলা হয়েছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি না খেলতে চায় তাহলে এইভাবে সাময়িকভাবে একটি ম্যাচকে বয়কট করাটা কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ তোমরা আইদার এসে খেলো, পুরো টুর্নামেন্ট খেলো, আর না হলে তোমরা নিজেদেরকে উইথড্র করে নাও। এবং উইথড্র করে নিলে কি স্পষ্ট অন্য যে টিমগুলো থাকবে একেবারে বলা যায় যে লাস্ট আওয়ারে সেই টিমগুলো কিন্তু সুযোগ পেয়ে যাবে, এবং যদি না হয় তাহলে ওয়াক ওভার পাবে। এবং আমার প্রশ্ন হলো, এখন এতক্ষণ যে কথাটা বলছিলাম এই কথাটা এখন আরও একটি কথা আমার মাথায় এলো, এবং শুধু মাথায় নয়, এটা বিভিন্ন সময় ঘুরপাক খাচ্ছে, যে নকআউটে যাবে এই টুর্নামেন্ট, এবং এই টুর্নামেন্ট যখন নকআউটে যাবে সেই সময় সেমিফাইনাল ফাইনালে যদি ভারত খেলে তখন পাকিস্তান কি করবে? এই প্রশ্নটা হলো আমার এখন আসছে, যে যদি নকআউটে এই ম্যাচ যায় এবং সেই ম্যাচে মনে হয় যে পাকিস্তানের নকআউট ওঠার পর্যন্ত তাদের সম্ভাবনা কোথাও কি দেখতে পাচ্ছ? দেখো এবারে সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে অবশ্যই সুপার 8 হবে, এবং সেই সুপার 8-এ হয়তো পাকিস্তান কোয়ালিফাই করে যাবে, এবং সেই সুপার 8 থেকে সেমিফাইনাল পর্যন্ত তারা পৌঁছবে কিনা সেটা এই মুহূর্তে কিন্তু একটা কোথাও গিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে, কারণ সম্ভাবনা খুব কম। আর যদিও বা পৌঁছায় তাহলে তারা কি করবে? ধরে নাও সুপার 8-এ এমন একটা, পাকিস্তান কেন এটা আগে বললো না? বাংলাদেশ যেমন অনেক আগে থেকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল, অনেক আগে থেকে, তখনও তো ঠিক ছিল পাকিস্তান খেলবে একটা নিউট্রাল একটা জায়গাতে, তাহলে কেন তারা তখন ঝেড়ে কাশলো না? দেখো তখন বিষয়টি হয়েছে স্পষ্টত যে তারা বারবার, মহসিন নাকভি তিনি বলছিলেন যে আমরা এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেব, এবং তারা বড় বড় হুঙ্কার দিয়েছেন যে তারা নাকি বিশ্বকাপ খেলতে যাবে না। কিন্তু বিশ্বকাপ তো বাবা তোমাদের খেলতে আসতেই হবে, এবং ভারত শ্রীলঙ্কা হোস্ট কান্ট্রি, এবং আলটিমেটলি কিন্তু পাকিস্তানকে আসতেই হচ্ছে। বাংলাদেশকে গাছে তুলে মইটা কেড়ে নিয়েছে, এবং বাংলাদেশ ছিটকে গেছে, এবং যেই ছিটকে গেছে তখন ওরা বলছে যে তাহলে কি করা যায়, কোনো একটা ফন্দি তো আঁটতে হবে যাতে দেখানো যায় যে বাংলাদেশ আমার ভাই। তো সে জায়গায় দাঁড়িয়ে এখন শেষ মুহূর্তে এসে তারা ক্রিকেট খেলবেন, তারা ওয়ার্ল্ড কাপ খেলবেন, কিন্তু তারা ভারতের বিরুদ্ধে খেলবেন না, অথচ ভারতে আসবে না। তারা শ্রীলঙ্কায়, ভারতের ম্যাচগুলো যেগুলো রয়েছে সেগুলোকে সবকটা ম্যাচ শ্রীলঙ্কায় রয়েছে, কলম্বোতে রয়েছে, ফলে সে জায়গায় দাঁড়িয়ে তোমার কাছে একটু জানবো, অন্যান্যদের সঙ্গে যে ম্যাচগুলো রয়েছে সেই ভেন্যুটাও কি হবে শ্রীলঙ্কা, নাকি ভারতে তারা অন্যান্য ম্যাচগুলো খেলবে ভারত ছাড়া অন্য দল? না দেখো, হ্যাঁ ওটা আমাদের দর্শকদের একটু ক্লিয়ার করে দিই, কারণ দর্শকরা অনেকেই হয়তো জানেন না, অবগত নয় এই বিষয়টা নিয়ে, যে এইবার বিশ্বকাপ আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা, এবং অবশ্যই ভারতের যতটা স্টেক রয়েছে ততটা কিন্তু শ্রীলঙ্কারও স্টেক রয়েছে, এবং সে জায়গায় দাঁড়িয়ে ভারতের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো ভারতের মাটিতেই খেলবে। একমাত্র কোন ম্যাচটা বাইরে খেলবে না, পাকিস্তানের সঙ্গে যে ম্যাচ